সারা সময় বাড়িতেই বসে আছো, একটু খেলতে যাও বাবা। সেই ছেলে মাকে বলে উঠলেন, মা গো, তুমি আমায় খেলতে পাঠাচ্ছ মা? আমাদের গৃহেতে হরিনাম হচ্ছে, নাম করছেন আমাদের গৌর। সেই নাম শোনা বন্ধ করে দিয়ে আমি খেলতে যাব মা? না মা না, আমি খেলতে যাব, আমি হরিনাম শুনবো মা, আমি কোথাও যাব। এদিকে নাম হচ্ছে, একদিন চলে গেল। ঠিক 2 দিনের দিন কি হয়েছে জানো মা? শিবাস মালিনীর একটি মাত্র সন্তান অসুস্থ হয়ে পড়েছে। মালিনী দেবী সন্তানকে কোলে নিয়ে বসে নাম শুনছেন, মাঝে মাঝে সন্তানের ঘাড় নাড়াচ্ছে। শুনতে পাচ্ছ বাবা? গৌর হরির নাম শুনতে পাচ্ছ তো? সন্তান ঘাড় নেড়ে বলছে, শুনতে পাচ্ছি মা, গৌর হরির নাম শুনতে পাচ্ছি। সেদিন চলে গেল। পরদিন ঠিক সন্ধ্যায় শিবাস প্রভু কীর্তন নর্তনে মগ্ন। এদিকে মালিনী দেবী সন্তানের ঘাড় নাড়াচ্ছে। সন্তানকে কোলে নিয়ে বসে নাম শুনছে। নাম চলতে চলতে যখন মধ্যরাত্রি দ্বীপ্রহর, শিবাস মালিনীর একটি মাত্র সন্তান শেষ নিঃশ্বাস পরিত্যাগ করল। কিছুক্ষণ পর মালিনী দেবী সন্তানের ঘাড় নাড়াচ্ছে। শুনতে পাচ্ছ বাবা? গৌর হরির নাম শুনতে পাচ্ছ তো? সন্তান কোনো কথা বলে না। মালিনী দেবী বুঝতে পারলেন আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। বুকের মাঝে নিয়ে কাঁদছে মালিনী। এদিকে শিবাস বুঝতে পেরেছে, বুঝে আমাদের সন্তানের কিছু হয়েছে। তাই সে কাউকে কিছু না বলে ওই নাম ছেড়ে ছুটে এলেন মালিনীর কাছে। মালিনী দেবী আঁচড়ে পড়লেন শিবাসের চরণে। আমাদের সন্তানকে তো আর ফিরে পাবো না। তবে শোনো মালিনী, হরিনাম হচ্ছে, নাম করছে আমাদের গৌর
বলে উঠলেন, মালিনী, শোনো মালিনী, তোমার কান্নার ধ্বনি যদি আমার গৌরহরি শুনতে পায়, মহানাম যজ্ঞ যদি বন্ধ হয়ে যায়। শোনো মালিনী, তুমি তো তোমার সন্তানকে তো হারিয়েছ, এবার আমাকেও হারাতে হবে। না, না তুমি না, বলে মালিনী দেবী বধির হয়ে গেল, কোনো কথা বলে না। নাম চলতে চলতে যখন প্রভাত হয়ে এলো, গৌরহরি নামের বিশ্রাম দিয়ে নিজ অঙ্গনে চলে যাচ্ছে। মালিনী দেবী চিৎকার করে উঠলেন, গৌরহরি, দাঁড়িয়ে যাও গৌরহরি, আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও। গৌরহরি বলে উঠলেন, মালিনী, কি প্রশ্ন মালিনী? শুনেছি প্রভু, হরিনাম যজ্ঞ হলে নাকি মহাপাপ থেকে অব্যাহত পাওয়া যায়। যার অঙ্গনে এমন হরিনাম হচ্ছে, তাদের একমাত্র সন্তানের মৃত্যু হলো কেন? নামের ফলস্বরূপ কি আমাদের সন্তানকে হারাতে হলো? গৌরহরি বলে উঠলেন, মালিনী, তোমার সন্তান মারা গেল কাল? কই, কালকে তো আমায় কিছু বলনি, তাহলে আজকে আমায় প্রশ্ন করছো কেন? মালিনী দেবী বলে উঠলেন, কাল কেন বলিনি জানো? তোমার হরিনাম যজ্ঞ যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে জগৎবাসীর অকল্যাণ হবে, তাই বলি। আজ কেন বললাম জানো? তোমায় আর দেখতে পাবো না, তোমার হরিনাম আর শুনতে পাবো না, তাই বলে ফেললাম। গৌরহরি মৃত সন্তানকে বলে উঠলেন, শ্রীবাসের ঘর ছাড়িয়ে যাও, কি কারণ? মৃত সন্তান নয়ন মিলে বললেন, প্রভু, এ তো তোমারই লেখা। যার অঙ্গনে এমন হরিনাম হচ্ছে, সেই অঙ্গন ছেড়ে যেতে কি আমারও মনটা চায়, কিন্তু রাখতে আমায় পারবে না, যেতে তো আমায় হবেই। মাগো, তুমি আমার জন্য কেঁদো না মা, যদি কাঁদিতেই হয় মা, হা গৌর, হা গৌর, হা গৌর বলে কেঁদো। বলতে বলতে শ্রীবাস মালিনী একটি মাত্র সন্তান শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন। গৌরহরি বলে উঠলেন, মালিনী, তুমি বধির হও মালিনী। তুমি যখন হা গৌর বলে একবার কাঁদবে, দেখবে তোমার অঙ্গন মাঝে দাঁড়ায় আছি আমি। তোমার অঙ্গন ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও একবার হরি বল বল রে, একবার হরি বল বল রে,
যেই লীলাটি আপনাদের কাছে পরিবেশন করব, সেই লীলাটির নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ।
অনর্পিতা চরিঞ্চিরা করুণারবতীর্ণ কলো সমর্পয়তু মন্যত উজ্জ্বল রসাং সা ভক্তি শ্রিয়ং হরিপৌরত সুন্দর ধৃতি কদম সন্দিশপ্রীত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু শ্রীশুতি নন্দ কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল যদুরাধা মাধব মদন গোপাল যদুরাধা মাধব মদন গোপাল যদুরাধা মাধব মদন গোপাল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 5 বৎসর লীলাচলে অবস্থান করে। প্রভুর মনে ইচ্ছা জাগলো বৃন্দাবন ধামে যাত্রা করবেন। শেষবারের মতো বাসুদেবীকে প্রণাম করে সচি ঠাকুরানীর সঙ্গে শেষ সাক্ষাৎ করে নবদ্বীপের ভক্তগণের দর্শন দিয়ে বৃন্দাবনে যাবেন। সঙ্গে নেবেন সন্ন্যাসী। কাছেই ছিলেন বাসুদেবের ভাই গোবিন্দ ঘোষ। প্রভুর দৃষ্টি তার দিকে। প্রভুর মনে আরো একটি বাসনা জাগলো গোবিন্দ ঘোষকে নিয়ে তিনি ভক্তের ভগবান নাম পূরণ করবেন। প্রভু আমার দিকে তোমার লক্ষ্য কেন? গোবিন্দ ঘোষ তুমি তো সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়েছ। তোমার অন্তরে কোনো কামনা বাসনা আছে কি? বাসনা আমার একটাই আছে প্রভু, সারাটা জীবন যেন আমি আপনার চরণে দাস হয়ে থাকতে পারি। আমি যেন আপনার নাম নিয়ে শেষের দিন পর্যন্ত চলে যেতে পারি। গোবিন্দ ঘোষকে সঙ্গে লয়ে ব্রজভূমির উদ্দেশ্যে রওনা হলেন। প্রথমে বঙ্গভূমির দিকে চললেন। গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি। 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 দর্শিতে শ্রী বৃন্দাবন দর্শিত শ্রী বৃন্দাবন দর্শিতে শ্রী বৃন্দাবন দর্শিত শ্রী বৃন্দাবন। আমি বৃন্দাবনে যাব সেথায় কৃষ্ণ
বসুদান ব্রজের ধূলি অঙ্গে মাখিব যমুনায় দেহ ভাসাইব ব্রজের ধুলি অঙ্গে মাখিব যমুনায় অঙ্গ ভাসাইব ব্রজের ধূলি অঙ্গে মাখিব যমুনায় দেহ ভাসাইব ব্রজের ধুলি অঙ্গে মাখিব যমুনায় অঙ্গ ভাসাইব দেখিব গো শ্রীমা বসুদান দেখিব গো শ্রীম বসুদান দেখিব গো শ্রীম বসুদান দেখিব গো শ্রীম বসুদান গোবিন্দ ঘোষকে সঙ্গে লয়ে শ্রী গৌরাঙ্গ আমার বঙ্গভূমির মাটিতে পা রাখলেন। সুধুনীর গঙ্গার তীর ধরে এগিয়ে চললেন নবদ্বীপের জন্মভূমির দিকে। পেছনে গোবিন্দ ঘোষ প্রতীত পাবনের মুখে সেই কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস হে প্রেমের দয়াল দীনবন্ধু, তুমি জগত গুরু জগত বন্ধু, আমায় একবার দেখা দাও প্রভু, আমায় একবার দেখা দাও। রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস কৃষ্ণ কেশব কৃষ্ণ নিতাই অনুপ্রাণ করাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাক্ষস রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকের গোবর্ধনধারী ভগবান গোবর্ধনধারী আগমন উপলক্ষে গোবিন্দ দাস মহাশয়ের বাড়িতে মহামোৎসবের একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এই ছোট্ট শিশুটি মাত্র 8 বছর বয়স, ক্লাস 2তে পড়ে। জানি না ভগবানের কি আশীর্বাদ, এইটুকু বয়সে কৃষ্ণ নামে সবাইকে মাতোয়ারা করে রেখেছেন। আশা করি এনার ভবিষ্যৎ আরও উন্নতি হবে। এই বাড়ির 2 মেয়ে পারমি দাস, পিউ দাস জানা, এনার গানে মুগ্ধ হয়ে 100টি টাকা করে উপহার দিচ্ছেন। আপনারা সমর্থন করবেন, আর ইনিও আরও আমাদের ভক্তি প্রদান করবেন। আর আপনারাও সমর্থন করেন। নিতাই গৌর হরি ও হরি বল, হরি বল।
কৃষ্ণ কেশব ত্রাহিণী যিনি গান করছেন এনার নাম কৌশানী জানা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিণী রাম রাঘব সেই সঙ্গে কাঁটাপুকুর গ্রাম নিবাসী গোপালচন্দ্র ভুঁইয়া মহাশয় এনাকে 101টি টাকা পুরস্কার করছেন, আপনারা সমর্থন করবেন। আর ইনিও আমাদের আরও আনন্দ ভক্তি সাগরে ভর্তি নিয়ে যাবেন সেই আশা করছি। হরি বল হরি বল হরি বল রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিণী রাম রাঘব 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 লক্ষ্মণ। সুচি ঠাকুরানীর কাছে লোকমুখে সংবাদ পৌঁছে গিয়েছে, নিমাই আসছে জন্মভিটাকে প্রণাম জানাতে। এটাই তো সন্ন্যাসের ধর্ম। সন্ন্যাস গ্রহণের পর একটিবার জন্মস্থানে আসতে হয়। মা! কে? কে? নিমাই? নিমাই, আয় আয় বাবা, আয় আমার কাছে আয়। আমার নিমাই এলি নাকি রে? 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 নয়নে মনি আমার নিমাই এলি নাকি রে? নয়নের মনি আমার নিমাই এলি নাকি রে? নয়নে মনি আমার নিমাই এলি নাকি রে? নয়নের মনি আমার নিমাই এলি নাকি রে? কতদিন তোরে দেখি নাই রে, নিমাই এলি নাকি রে? কতদিন তোর দেখি নাই রে, নিমাই এলি নাকি রে? কতদিন তোরে দেখি নাই রে, নিমাই এলি নাকি রে? কতদিন তোর দেখি নাই রে, নিমাই এলি নাকি রে? কোথায় কোথায় বাবা, আমার কাছে আয়। একই মা, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? কেমন করে দেখো বাবা? যার নয়নের মনি হারা হয়ে যায় সে কেমন করে দেখতে পায় বাবা? তুমি যে আমার নয়ন মনি। বাড়ির পুরানো ভিক্ত ঈশান বলে উঠলেন, খোকা বাবু, মা কি করে দেখবে তোমায়? যেদিন থেকে তুমি মাকে ছেড়ে চলে গেছো, নবদ্বীপ ছাড়া হয়েছো, সেই দিন থেকে মা যে শুধু তোমার জন্য কাঁদছে। নিমাই, একবার ফিরে আয়
মা তোমাকে দেখতে পাচ্ছে না। এ তুমি কি করেছো মা গো? আমি তো মানা করেছিলাম তুমি কখনো আমার জন্য কেঁদো না। যদি কাঁদিতে হয় মা, সেই নামেই তুমি কেঁদো। সেই নাম আবার তোমায় স্মরণ করিয়ে দেই মা।